আমরা এখন থাইরয়েড সমস্যার আকুপ্রেশার পয়েন্ট শিখব। তো থাইরয়েড যে হরমোনটা আছে এটা কিন্তু অনেকের অনেক বেশি বাড়তি থাকে, অনেকের অনেক কম থাকে। তো যার হরমোন অনেক বেশি বাড়তি থাকে তার কিন্তু যেটা হয় স্বাস্থ্য অনেক বেশি কমে যায় এবং মাথা থেকে অনেক বেশি চুল পড়ে। আর থাইরয়েড হরমোন যার কম হয় তার কিন্তু অনেক বেশি ওয়েট গেইন করে। সে যদি খাবার নাও খায়, শুধু পানি খেলেও কিন্তু ওয়েট গেইন করে। তো আমরা এই যে আকুপ্রেশার পয়েন্ট আমরা থাইরয়েডের কিভাবে পাবো, এবং সেই পয়েন্টটা হলো হাতে। এই পয়েন্টটা মূলত এই জায়গাটা জুড়ে আছে, এই জায়গাটা জুড়ে আছে। তো আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাদের হাতের দিয়ে এভাবে প্রেসার ক্রিয়েট করতে হবে। তো থাইরয়েড মূলত হলো আমাদের গলায় থাকে একটা হরমোন। এই অর্গান থেকে যে হরমোনটা আসে এটা কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা এবং আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো যার সমস্যা আছে তার স্বাভাবিকভাবে গলা ব্যথা হতে পারে, এবং পূর্বে আমি যে সিমটমগুলো বলেছি এগুলো হবে। তো আমরা এই পয়েন্টটা অনেক প্রথমেই জোরে প্রেশার ক্রিয়েট করব না, কারণ জোরে প্রেশার ক্রিয়েট করলে পেশেন্ট ব্যথা পেলে আর প্রেশার ক্রিয়েট করতে দিবে না। এই জন্য আগে এরকম স্লো প্রেশার ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা চাইলে এভাবে চেপে ধরতে পারি 5 মিনিট। তাহলে এই জায়গাটার যখন ব্যথাটা সে বলবে যে না এখানে আর ব্যথা নাই, মানে এই জায়গাটার ব্যথা যখন সে আর পাবে না, তার মানে তার থাইরয়েড হরমোনটা ব্যালেন্স হচ্ছে। সেটা কম থাকুক অথবা বেশি থাকুক, সেটা ব্যালেন্স হবে। আর থাইরয়েড হরমোন যখন ব্যালেন্স হবে তার মানে হলো সে ধীরে ধীরে সুস্থতার দিকে যাবে। কিন্তু কথা হলো এই হরমোন কিন্তু নিউট্রিশনাল একটা ব্যাপার। আপনি থেরাপি দিয়ে এটাকে এখন হেলিং করতে পারতেছেন, ব্যালেন্স করতে পারতেছেন, কিন্তু তাকে যদি আপনি নিউট্রিশনাল বা স্টেম সেল নিউট্রিশন সাপ্লিমেন্ট না দেন, তাহলে কিন্তু তার ভিতর থেকে অর্গানের যে অটোমেটিক ফাংশন ক্রিয়েট করা সেই সিস্টেমটা কিন্তু জেনারেট হবে না। এর জন্য আমাদের চেক আপ আছে, ওটার মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট নেওয়া যাবে। ধন্যবাদ।